আল্লাহর ওয়াস্তে তোদের কাছে ক্ষমা চাই, মানুষটির 40 মিনিট সময় নষ্ট করছি। এই ছেলেগুলারে কথা না বলি দৌড়ান, এদেরকে দৌড়ান, এরা ভিডিও করতে আসে না, এরা আমাদের মাহফিলের দুশ্মন। কথা বলিও না, তোমরা কেন দাঁড়াইলা? মানুষগুলোর হায়াতের 40 মিনিট সময় আমি নষ্ট করছি, তুমি কেন এখানে আসলা? তোমরা কোরআনের বন্ধু না, তোমরা কোরআনের দুশ্মন। সেখানে বসা থেকে উঠে চলে আসলো। কথা বলিয়েন না, কথা না বলি একটা ব্যাপলক। এসব ছাত্রের দরকার নেই। এরা যেভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল, মানুষটির 40 মিনিট সময় নষ্ট করছি। এখন মিডিয়াতে আমরা 1 মিনিট সময় নষ্ট করলে রাত হইবার আগে আগে 10 কোটি লোকে আমাদের বয়ানটা শুনবে। তাহলে কত হাজার বছর মানুষের নষ্ট করছো তুই? তোর এসব কজ্জটি তো অনলাইনে যার বই, এটি আর ডিলিট হইতো না। রাত হইবার আগে আগে এই বয়ানটা 10 কোটি লোকে শুনবে। পিএস বলছে সহজ আলোচনা দেন, আমি বলছি না, অনেকগুলো মিডিয়া আসছে, মিডিয়ার সুবাদে আমার সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী লোকেরা শুনবে, তাদের জন্য মূলত কঠিন আলোচনাটা ধরছি। তোরা এনে কয় হাজার, কিন্তু এদেরকেও তো শুনাতে হবে, ওরাও তো আমার ছাত্র, ওরাও তো আমার কলিজা। আমিন ক সোজা অন্যায় করবি, আমি অনলাইনে বেজ্জিতি করে দিই। রাস্তা যদি স্বেচ্ছাসেবক ফলাইডিনে পিছিয়ে তুই কি এর ভিডিও করস, ভিডিও আটা ইয়ে করে দিয়ে একটা মিডিয়ারে 50,000 টাকা দিল। হ্যাঁ লোক দেন, এদিকে স্বেচ্ছাসেবক দাও, হাতে হাতে ধরে দাও, তোমার ভালো লাগে। প্রিয় বন্ধুরা, তো আমার এই ইউনিভার্সিটিতে কিভাবে শরীক হবেন? শুধু আপনি অনলাইনে ঠিকানাটা দিয়ে রাখেন, 2 বছর 3 বছর লাগুক, আমরা আগে জায়গা ঠিক করি, পরে আপনাদেরকে নিয়ে মিটিং করবো, আপনাদেরকে কমিটি বানাবো, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনারা কিনবেন। কখনো আমার নামেও আমার নামও ইউজ করতে পারবেন না, আমি নাই, আমি আপনাদের পিছিয়ে পিছিয়ে থাকবো। 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানাটা দিয়ে দিবেন। 197 জন হয়েছে এই পর্যন্ত, 197। আর কতজন লাগে? 703 জন, 703 জন লোক লাগে না, 703 জন না, 803 জন, 803 জন। 803 জন যত বছরে লাগুক, আগে 1000 লোক একসাথে নিজের গ্রামে 10-20 ডিসিমেল দিছেন, মসজিদ করে দিছেন, মতোয়াল্লিরে নামাজ পড়তে দেয় না, ফজ্জা নাড়া আর বাচ্চা নাড়া অত্তরই মতোয়াল্লিরে নামাজ পড়তে দেয় না। এরকম সিটিং বাজি আমাদের জাহাজ মারা নাই রে। এই জন্য বাংলাদেশের যেখানে জায়গা পাই সেখানেই করবো এই প্রতিষ্ঠান, যেখানে আমরা সস্তা জায়গা পাই। আমিন। আবারও বলি, ওই যে নম্বরে আমার দাওয়াত দেন, 01720538581, এটার হোয়াটসঅ্যাপে ওয়াজ শুরু। বিষয় শিখন তত্ত্ব, বিষয় ওমা কিতে রেগো শিখন তত্ত্ব আবার কিতে। এটা হলো মূলত প্রফেসরদের একটা প্রশিক্ষণ ক্লাস। এখন প্রফেসরকে প্রশিক্ষণ ক্লাসটা তো করে দিলে তোরা ডাইজেস্ট কেমনে করবি? আর তো করে তোকে মতো কিছু মিলে জিলে দিয়ে, মানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা কইও। আমিন ক এবার বুঝতে কিছু। তো এই শিখন তত্ত্ব নিয়ে মূল বিগত সরকার কিতা কিতা করছে এড়ি দি, এই কথাগুলো মূলত তুলি ধর্ম কোরআন সুন্নাহর আলোকে পড়ে। আমিন। তো এই সর্বপ্রথম মাদ্রাসা পাইসা জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদম সফিউল্লাহরে বহুত কিছু শিখেছি, সকল ইনস্ট্রুমেন্ট শিখে দিছে। ফেরেশতারা করে সেজদা করে, এবার লাইন করে। আল আসমা আলিফ লাম 23 প্রকার। শুধু আলিফ লামে ইস্তেগরাকি যদি ধরি, সব কিছু শিখে দিছে আল্লাহ আদম সফিউল্লাহরে। ফেরেশতার করে কয়, তোমরা এটি কওছে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। ফেরেশতারা কয়, আল্লাহ ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আপনি আমাদেরকে যা পড়াইছেন তা জানি, এটি তো জানি না। আদম সফিউল্লাহরে ডাক দিছে, আদম আইয়ো আই লাভ ইউ। এটা কি তেমন? ওইটা বসুন্ধরা টিস্যু না, বসুন্ধরা কোম্পানি বানাইবো। এটা মোড়া, এটা কিতে? ওইটা অক্সিজেন সিলিন্ডার। আমার ছেলে জেবি প্রিস্টিলি বানাইব। এটা কিতা? লাল ইডা এনে মারে দে পাল্লা, এটা সেলো মেশিনের ইঞ্জিন। আমার ছেলে নিকোলাস অটো বানাইব। এইভাবে কালা কালা এটা কিতা? এটা ক্যানন ক্যামেরা।
ক্যানন কোম্পানি বানাইব, এটা কিতে, ওটা মোবাইল বেবো কোম্পানি বানাইব। আসমান জমিনে যত কিছু সৃষ্টি করবো কিয়ামত পর্যন্ত তার ফলারা মাইয়ারা সব কিছু আব্বা কই এলেছে। ফেরেশতারা অবাক, কিরিতে ফাইল কত, ওই ডাইরেক্ট আল্লামা ফাইলের ফাইল আল্লাহ, আল্লাহ তারে শিখে দিছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তাদের ভাত খাইছি আমি, টাকা খাইছি আমি, সুবহানাল্লাহ কোনটা পামা কেমন? তুমি তো শুধু আত রানের ভিতরে দড়ি একবার কোনটা কাঁদছো, শুধু আপনি থাকবা জোরে ক, আরো জোরে। তাহলে বোঝা গেল এই যে আদম শফিউল্লাহ সম্মান পাইছেন কিসের কারণে? শিক্ষার কারণে। কিসের কারণে? শিক্ষক কে? আল্লাহ। কে? ছাত্র কে? আদম শফিউল্লাহ। এই বংশ পরম্পরা তার ছেলে নবী যারা হয়েছে, এই নবীরা সরাসরি আল্লাহর ছাত্র। নবীদের থেকে ওলামায়ে কেরাম যারা সরাসরি তারা আল্লাহর ছাত্র, নবীর ওয়ারিস হিসাবে। আল্লাহর সাথে যাই আলেমের সম্পর্ক নাই, এগুন শেষ। এগুন কি? আল্লাহ এই জাতকে তুমি হেদায়েত করো। স্বেচ্ছাসেবকটি কি করছেন? এই মানুষটির কলিজাতে আঘাত দিতেছে এই ছেলেগুলা। আল্লাহ তোরে হেদায়েত করক। তুই এই বুড়াটার সামনে কেন? এই ফোলাটা কে? এই ফোলাটা কত আছে? শোন, আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, যেটা বলিম কবুলে যাব। এই ফোলাটারে ফেড়ো না, এই ফোলাটারে ফেড়ো। এই ফোলাটা গাদ্দার, দুশ্মন, কোরআনের দুশ্মন। আবার দাঁড়ায় দিছে, এই ক্যামেরাটা লো, তার ভাইরাল কর। তুই কেন মুরব্বীদের সামনে খাড়ালি? উনি বড় আশা করি বসছে, উনি বুড়া মানুষ। উনি তুই এনে দাঁড়াইছো, তুই দেখে তুই এনে দাঁড়াইতে কইছি কে? তুই এনে তো জায়গা আছে। কি এর সমাজ কল্যাণ পরিষদ দিছ? লাডি কল্যাণ রাখবে, লাডি কল্যাণ। আগে লাডি কল্যাণ। এরা কোরআনের আদব বুঝে? এতগুলো স্কলার বসে রয়েছে নিচে, তুই তাদেরকে ফিস দিয়ে গেছিস? তারাও তো সাইবার আশা করছে। আল্লাহ তুমি সাহায্য করো। আলোচনাটা জুড়তেই তো 40টা মিনিট লাইন নষ্ট করে ফেলছি। আমি চাচ্ছি 55 মিনিট আলোচনাটা করব। আল্লাহ তুমি সাহায্য করো। মেজাজ খারাপ করিও না, তুমি তো রঙে আছো। সকালে গ্যারেজে গেছি, ঠিক গ্যারেজ থেকে মাহফিল আসছি, শরীরটা আর নাই। গ্যারেজের আওয়াজে চিৎকারে গাড়ি ঠিক করছি, ঠিক করেই আসি, এখানে আসছি। তুমি তো রঙে আছো। 1.5 লক্ষ টাকা গেছে আমাদের গাড়ির। তুই তো সমালোচনা করতে তোমার কত ভালো লাগে। আইসে তারা বহুত দুধ ভাত খাইতে আছে, কষ্ট দিও না। প্রিয় বন্ধুরা, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন ফ্রেন্ড, কথা না বলি, এই ছেলে কথা না বলি, শুধু কন্ট্রোল করো এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু কলিজার টুকরা, কথা না বলে এদেরকে এখানে কন্ট্রোল করো। এরা মজা করি কথাটা শোনো, অত্যন্ত কঠিন সাবজেক্ট। আমি তাদেরকে সহজ করে বুঝাতে হবে, নতুবা আলোচনাটা তারা কিছুই বুঝবে না। প্রিয় বন্ধুরা, তাহলে আদম শফিউল্লাহর শিক্ষক কে? আর মত দেখাচ্ছা কে? আল্লাহ। ছাত্র কে? আদম আলাইহিস সালাম। তার ছাত্র কারা? তার ফলারা। তার ফলা লক্ষ লক্ষ পয়গাম্বর নবী, তার ফলাদের থেকে ভাইসে ওলামায়ে কেরাম। তাহলে ছাত্র শিক্ষকের একটা যোগসূত্র আছে। আর জীবনের শিক্ষক ইবলিস, হেগুন নষ্ট, হেগুন নিজে খোদা বানালায়। এই কথা বিবেকে আসতো নকিরে, আই যে খোদা বানাইছি, আর খোদা এত নিজে নিজে খাড়াইতে পারে না। হাতের ফাঁসার ভিতরে বাস না দিলে। যে তালের খোদা, হে তালের বান্দা। কথা ঠিক কিনা? আল্লামা বাবে তাফঈলের সিগা প্রথম ওহী বিশ্ববাসীর জন্য 1000 কোটি মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছেন, বান্দা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো বান্দা, পড়ো, অসুবিধা নেই, তুমি পড়ো, তোমার রবের নামে পড়ো। সিলেবাসে তোমার রবকে রেখো। তুমি ডাক্তার হও, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ। তুমি আইন বিজ্ঞানী হও, আলহামদুলিল্লাহ। তুমি রাষ্ট্রবিজ্ঞানী হও, আলহামদুলিল্লাহ। পরমাণু বিজ্ঞানী হও, আলহামদুলিল্লাহ। তুমি মোবাইল বিজ্ঞানী হও, নেটওয়ার্ক বিজ্ঞানী হও, রেল ইঞ্জিন
বানাও, রকেট বানাও, সফটওয়্যার বানাও, গুগল বিজ্ঞানী হও, অসুবিধা নেই। তবে বান্দা, তুমি তোমার রবের নামে পড়ো। রবের নামে না পড়লে তোমার এই জীবন দুনিয়া আখেরাত বরবাদ। প্রথম কথা। আর জ্ঞানের শক্তি কত? মাত্র ৮০ লাখ ইহুদি পৃথিবীতে, গ্রহে ৮০ লাখ ইহুদি, প্রায় ১,০০০ কোটি মানুষেরই ২০০-২৫০ রাষ্ট্রের সব দিকে কানাদেরে ঘুরা চলে, যেমনে কয় এমনি হনন লাগে। কিসের কারণে? জ্ঞানগুলা ইহুদিদের কাছে। আর মুসলমানে চলছে আজাদ না করে, আড্ডা দেয়, আসি আর জীবন আর কিতা মাতিয়ের না, যাই মেরিক ফিল্ডে যাই করি তারে মাতিয়ের না। আর চায়নারা মেশিন স্টার্ট দেয়, মেশিনের বান্দির ফুট, মেশিনে সালাম আলাইকুম স্যার, মিনিটে ২,০০০ ইট বানা, সালাম আলাইকুম স্যার বানাচ্ছি। জ্ঞান, জ্ঞান ছাড়া তোদের কোনো উপায় নেই। অভাব, ব্যাংকিং সিস্টেম, ইন্স্যুরেন্স সিস্টেম, পরমাণু, তাম জগতের যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি, টিকা, মেডিকেল সায়েন্স, সাহিত্য, সংস্কৃতি, ১ নম্বরই ২ নম্বরই লুচ্ছামি, এই ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দিয়ে হাজার হাজার কোটি টাকা আতাই লই যাও, প্রতারণা, সব ইহুদিরা সারা পৃথিবীর টেকনোলজি তাদের। আমাদের জাহাজ মারা, তুই ফত বলছ, কোনদিন অজ্ঞা ইহুদি জাহাজ মারা আইসেনি? ইহুদির মাই অজ্ঞা তোরে ফত দেখা। My dear brother, Afsari, জাহাজ মারা মাহফিল 200 meters part of the size of the source of terror. হিতি রোড আঁকি দেয়, আফসারি ভাই আই লাভ ইউ। যদি আপনাকে পেতাম জীবনের তরে, এই পথ দিয়ে আপনি নিজাম ভাইয়ের মাহফিলে চলে আসেন। কে? হযরত মোবাইলে গুগলে দেখাচ্ছে, দেখছস? তাম পৃথিবী তারা নিয়ন্ত্রণ করতেছে, অথচ তারা বাংলাদেশে আসে নাই। আদম, সফিউল্লাহ, জিবরিল আমিন, আজরাইল, ইসরাফিল, মিকাইলের মতো ব্রাইট এঞ্জেল সহ কোটি 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 আরশবাহী ফেরেশতা সহ যা আছে সব ফেরেশতার সেজদা আদায় করতে সক্ষম হয়েছেন শুধুমাত্র জ্ঞানের কারণে। সে জ্ঞানকে আমরা ভুলে গিয়েছি। কেন কথাটা বলতেছি এটা আমি আজকে বলবো না, আমি শিখন তত্ত্ব নিয়ে কথা বলবো। আপনাকে আল্লাহ ১০-২০টা ছেলে মেয়ে দিয়েছে, একটা ছেলেকে মাদ্রাসায় দিলেন না, একটা মেয়েকে মাদ্রাসায় দিলেন না। আমার প্রিয় বান্ধবীরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, ম্যারাটোরিয়াস আমার বান্ধবীগুলো, স্বপ্ন চাকরি করবে। বিসিএস ক্যাডার হয় কয়জন? একজন, আমার প্রিয় বান্ধবী লামিয়া ম্যাডাম, দারুন উপজেলা নির্বাহী অফিসার হয়েই গেল ভাগ্যিস। আর ৯৯% কোথায়? হইল না, বিয়েও বসে না। কোন আমি না নিজের পায়ে নিজে একটু দাঁড়াই না, দাঁড়াতে দাঁড়াতে তার বয়স হয়ে গেল ৩২, কিন্তু রব্বুল ইজ্জত তাকে বলছেন বালেগ হবা, বিয়ে শাদী করে ফেল। আল্লাহর বান্দাদেরকে পিতামাতাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়ান কে হল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম, আমার বান্দা বান্দি তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে, দাস দাসীদেরকে বিয়ে করো, করাও। আর আঙ্গো বুড়িয়া কত মজা, ফোলারা কত জনের কন্যা বিয়ে করে বেলায়। এদিন না চন্দ্রগুঞ্জ অজ্ঞা কয় স্লিপ দিছে, আঙ্গো ভাই সারিকে মাইক লাগাইছি, দরকার হুজুর আর নাম ধরি কইয়েন গো, আন্নগর সবুজ জনে বিয়ে করার না কাগো। এরে বুড়িয়া বাইর মতো করি এরে বুড়িয়া, তোর ফাপের লাড়ির পিঠা খাইয়ে তো ব্যস্ত না, তুই হোলা মাইয়া জিনা করলে তুই মারি খাবি কতক্ষণে। আতুড় বুড়িগারা, আতুড় বুড়িগারা উড়া না, হোলা না উড়ার ইনশাআল্লাহ। আজকে ফজরের আগে আমার ফোলারে আমার মাইয়ারে বিয়া করালাম। অজ্ঞা বুড়িয়া কইছি নি ওলারা ঘর, জবাব আল্লাহর কাছে দিতে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধে আসতেছে, কষ্ট করে লাভ নাই, আনন্দ করে যাও, আল্লাহ জিকির করো, একামতে দিনের কাজ করো, মারামারি সামনে শুরু হয়ে যায়, কষ্ট করে লাভ নাই। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও। তো জ্ঞান, আপনার ছেলে মেয়েদেরকে আপনি উচ্চ শিক্ষা করছেন, আলহামদুলিল্লাহ করেন, একটারে মাদ্রাসায় পড়ান না। নবাব সিরাজউদ্দৌলার আমলে
কতগুলো মাদ্রাসা ছিল গ্রামে গ্রামে, যতগুলো বড় দিঘি দেখবেন বড় খাসের জায়গা সিএস নকশাতে করছে, এগুলো ছিল এই এই জায়গা জাগিরদারি জায়গা, আলেম ওলামা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করা জায়গা। মালিক ফায়নায় দেখে এই জায়গাগুলো খারিজ লাখ হারাজের জায়গা হয়ে গেছে। সেই সোনালী দিন কোথায়? দ্বিতীয় মাদ্রাসা সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 615 খ্রিস্টাব্দে করছে। তারপরে হুজুর হিজরত করার আগে 620 খ্রিস্টাব্দে বনু জুরাইকের সেখানে মাদ্রাসা করছে। সেখানে শিক্ষক ছিল রাফি বিন মালিক জুরাকি। তারপরে এই মাদ্রাসা এই তিনটা মাদ্রাসা জান্নাত, দারুল আরকাম, সাফাফাহের কাছে, তারপরে বনু জুরাইকের এই মাদ্রাসা তাবাকাত ইবনে সাআদে আছে। নবীজি 622 খ্রিস্টাব্দে হিজরত করি মসজিদে মদিনা ইউনিভার্সিটি দিয়া দিছে মসজিদে নববীতে সুফা, উত্তর পূর্ব কোণে সুফা মাদ্রাসা। কি মাদ্রাসা? এরপরে 859 খ্রিস্টাব্দে কারওয়াইন ইউনিভার্সিটি মরক্কোর ফেজ নগরীতে ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরি আল কুরাইশি এ আম্মাজি করছে। তারপরে হয়েছে বিশ্বে আল আজহার ইউনিভার্সিটি 971 সালে। বাংলাদেশের প্রথম মাদ্রাসা 1206 খ্রিস্টাব্দে গৌড় মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সাফাই নবগঞ্জ প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আর বাংলাদেশের আমাদের এই অংশে শায়েস্তা খাঁ মসজিদ 1709 খ্রিস্টাব্দে প্রথম মাদ্রাসা মিটফোর্ড হাসপাতাল। এটা এখন কি? এই চট্টগ্রামে মহসিন কলেজ, এটা মাদ্রাসা ছিল। আমাদের লাকসাম ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজ, সেটাও মাদ্রাসা ছিল। সকল এই মাদ্রাসাগুলা প্রায় মাদ্রাসাগুলাতে কলেজ নির্মাণ করিয়ে এলেছে। খানায় কাবাতে পর্যন্ত মূর্তি পূজা শুরু করে দিছে, কিন্তু কোন মন্দিরে মসজিদ তৈরি হয় নাই। কোন কলেজের বাঙ্গি কেউ মাদ্রাসা করে না। বারে বারে যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দীতে মাদ্রাসাগুলা দখল হয়েছে। কি কারণে? তবু কারণে তোর যে আসতে নটা হলা তুই তো উগ্র মাদ্রাসার দেশা, তুই আর তোর নিয়ত করছ হলাইজ্ঞ হইতে হয়ে গেছে, এখানে মানদে রেশাদ দিব, মানদে রেশাদ। আর তোর ফ্রেঞ্চের লাইনি ফলাগারে ফ্রেঞ্চের মতো মাইয়াগারে মাদ্রাসার দেশা। আবু বকরের মতো মানুষ পাওয়া যায় না। বলে তো আরো একটা সবচেয়ে ডকের মাইয়াগা নাজাম্বাইয়ের কাছে বিয়ে দিও, বা আপনার কাছে আন্না করতেন ছেলে বিয়ে দিও। ইচ্ছা মুসলিম পাওয়া যায় না, আসেনি? টাইট মারিলাম আর দিত চাইলো মাইয়ারা তো বইতো না। আঙ্গ জাহাজ মারার নাই দা 13 করে জব করে বিয়ের অনুষ্ঠান হানজ যার কাবিন লেখা হয়ে গেছে। মা মাইয়ারে সিনাদিন ঠেলি জি কবুল করছা, আল্লাহরা আগল করছে কবুল করতে, তুমি কো কবুল কসিডি কোন বেদ দিবে কথা কস, তোর বিয়ের যদি কবুল করতাম, তোর আব্বা হলে তো তোরও মারিলে বারে মারিলে, যে তুই কবুল ক ইজ্জত ডুবেছে, তুই কবুল ক কমা যেটা কিতা কস ক, যে জামাই আনছো আফসারি আর আব্বা তুমি এত দাঁড়িয়ে লম্বা, তুমি কবুল কর। এরকম সিটিং নাহিদা ফিঙ্কি আমাদের সুবর্ণচর নাই রে, আসেনি? এই এতটুকুনের কথা কি বুঝালাম? একটা ছাত্র মাদ্রাসাতে দেন, কি আলিয়া মাদ্রাসা, কি সরকারি মাদ্রাসা, কি কওমি মাদ্রাসা দেন, আমার মাদ্রাসাগুলো আলোকিত করেন। আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি গভীর রজনীতে, দিবেন তো? এই যে এত লক্ষ লক্ষ দাওয়াত, আমার সুবর্ণচরে যদি এরকম একজন ফেইসের বক্তা থাকতো, 500 প্রোগ্রাম করতো, নূরের আলো ইসলামের আলো জ্বালাইতো, আপনার নাদুস নদুর চেয়ার আর ম্যারাটোরিয়াস সন্তানটারা আপনি ইউনিভার্সিটিতে দিলেন। এই ব্রিটিশেরা 1757 সালে ক্ষমতাতে আসিয়া 1765 সালে 80,000 মাদ্রাসা বন্ধ করে দিছে। তো ব্রিটিশেরা চিন্তা করলো এর 15 বছর পর কিরে কোর্ট কাছারিতে মুসলমান 500 বছর চালাইছে, আমরা তো বুঝি না, মাদ্রাসা গঠন করার দরকার। তো কলকাতা আলিয়া দিছে, দিয়ে ওই সিলেবাস সাইজ করে দিছে। এই কলকাতা আলিয়ার প্রিন্সিপাল ছিল ওয়ারিং হেস্টিং, 28 জন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার ইহুদি নাসারা। নবীর মাদ্রাসার ইমাম ইহুদি। স্বাধীনতা কারে কয়? স্বাধীনতা হারাইলে বুঝবি রে, এই স্বাধীনতা আবু সাইদ মুগ্ধ ইয়ামিন শাকিল এনে দিয়েছে।
এই স্বাধীনতা রক্ষা কর। এই স্বাধীনতার রক্ষা কবচ পবিত্র আমানত দিছে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের কাছে। উনি বাঁচি থাকতে নিজেরা ইসলাহ হন। অনেকে তো আছে কতক্ষণে মাগরিবের আজান দিব, একসাথে ইফতারি আছে এরি গাইব। যেভাবে আসরের রোজাদারে শুধু গড়ির দিকে চায়, কতক্ষণে মসজিদের কাম মিনারার দিকে মনে কতক্ষণে কিতা করব, আজান দিব। অনেকে তফসিল ঘোষণার দিকে বই রয়েছে, কতক্ষণে নির্বাচনী তফসিল হইব। চাঁদা চলতেছে তো, চাঁদা শুধু বাংলাদেশে 2-3 দিন আসিল না, ও দায়ী গেছে কত ব্যক্তি এই 2-3 দিন মানে আদবদল হইতে হইতে শুধু চাঁদা না, সিএনজি স্ট্যান্ডে চাঁদা সিস্টেমে খরে খারে শুরু হয়ে গেছে আবার। এরকম সিটিং বাজি আমাদের সোনাপুর স্টান নাই রে। 2.5 ঘন্টা লাগে সমনি বাজারটা পার হইতে। গভর্নমেন্ট 2000 কোটি টাকা দিয়ে 4 লেন প্রকল্পটা পাশ করলো, হয়ে গেল রাস্তা। কার ইঙ্গিতে রাস্তার মধ্যে বেচা কিনা চলে। 200 কোটি 12 ঘন্টা 400 টাকা চাঁদা। এটি হলো ইয়াজুজ মাহুজের দেশ। সারাদিন রোডে রোডে রয়েছে। যদি গোপন কথাগুলো শোনস, নিজেকে নিজে ধিক্কার দিবি বেড়া। রাস্তা করে রাখছে, রাস্তার মধ্যে দোকান। জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। তুমি সেউয়া খালি নুরু ফাটোয়ারি না, এটা কেন অবৈধ পার্কিং করলা? একটু সেফে দাঁড়াও না, রোডের উপরে কিসের দোকান করলা? এর রিজিক হালাল হবে না। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? এই তখন এই 28 জন ইহুদি নাসারা, 26 জন ইউরোপিয়ান অধ্যক্ষ। প্রথম মুসলিম অধ্যক্ষ হয়েছে খাজা কামাল উদ্দিন 1927 সালে। এরপরে 47 দেশ স্বাধীন হইল, মাদ্রাসা শিক্ষার সোনালী যুগ। 1947 সালে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষকের বেতন 3 টিয়া। কয় টাকা? ফরিদগঞ্জে এক ছাদ উঠেছে মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ তাআলা। তার এই জমিয়তুল মুদাররিসিনের আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহর অশেষ রহমতে এই শিক্ষকদের বেতন 70% তিনি জিয়াউর রহমান সাহেব থেকে বা এরশাদ সাহেব থেকে এভাবে 70% পাশ করাইয়া, তারপরে 85 সালে দাখিলের মান মেট্রিক, আলেমের মান আইয়ে 2006 সালে শহীদ মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের কঠিন প্রচেষ্টা ফাজলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার ডিগ্রির মান, যাতে হুজুরগারা ম্যাজিস্ট্রেট হইতে পারে সেই ব্যবস্থা আল্লাহর 2 শহীদ করে গেছে। সেই মাদ্রাসা কেঁদে দিচ্ছে এখন, দর্শে হাদিস বন্ধ হয়ে যাচ্ছে। কামেলে ফাজলের ছাত্র নাই, কামেলের ছাত্র নাই। আলেম পড়ি আমরা ছেলেপেলেরা কলেজে ইউনিভার্সিটিতে চলে যার, নবীর ঘর খালি। এবার বুঝতে কিল্লা এই আলোচনা লইছি। এই কথা বুঝাইতে কত দিকে ঘুরি গাড়ি আমি আইন লাগছে। তা তুড়া উড়া কিতে ইনশাআল্লাহ ছেলে সন্তান মাছে পড়াবো। হ্যাঁ ক তো তোরটা তুই ক না, তোরটা তুই আল্লাহর হুনা না কবে আমি হিয়া দিছি। হ্যাঁ ইনশাআল্লাহ শেষের ঘরের হোলামাইয়া বাবির ঘর ওইলে মাদ্রাসা দিও, তাইলে হইলে ঘরের কোন থাকতো না। ওটা লাভে তো কইস, মানে বিয়া আর একখান করলে না দিও। আতুডা ইনশাআল্লাহ হইলা ঘরের হোলামাইয়া কিতা করবি মাদ্রাসা। আর যদি ওলামাইয়া বাবি যদি আসকারা হয়ে যাইতে যদি বুড়ো হয়ে যায়, তাহলে তির ঘরে ওলামাইয়া যেটি হয়েছে নাই নাতির ঘরে আর কওমি মাদ্রাসা সরকারি মাদ্রাসা সুন্দর করে ভর্তি করে দিবা। আর হুজুরের ঘরে কইয়া হুজুর তুমি সে মারিও না ওলানে রে, তুমি হুজুর লুঙ্গি কান্দ লই সরের মধ্যে খেলছ চলছ ছোট থাকতে, তুমি ছোট্ট ছোট্ট করি মাদ্রাসা দি সোনাপুর রোম তিনান বানালই আসর লান্টিনের তালা আটকে রাখলা, আর রাখলে তাই প্রতিবন্ধী হয়ে যাই। এরকম প্রতিষ্ঠান করিও না, স্পেশালি করো বৈকাল বেলা তাগরলে ব্যাডমিন্টন খেলবা, ফুটবল খেলবা, ছাত্র শিক্ষক গলাগলি ধরবা। বেশি না, তোমরা আমাকে 2000 মামুনুল হক সাহেবের মতো আলেম দাও, 2000 আজারি সাহেবের মতো মাওলানা দাও, 2000 এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার দাও। ইসলামী বিপ্লব আফটার 10 ইয়ার্স এগো ইনশাআল্লাহ করে ছাড়বো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। তোমরা ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলাকে দিয়া দিচ্ছ। আরো তার দিন ফোন করে এত সায়েন্স হইব, বললাম আব্বা ভালো তো মাল তো আর আছে মানুষের কোবান্য হইসা তো হরসা সায়েন্স হইলে তুই কি তুই ডাক্তার হইব।
তা আব্বা ঠিক আছে, তুই বিসিএস ক্যাডার হয়েছ লাকসমে, ঠিক আছে, লাকসমে 7 লাখ রোগী হইব, জনগণ বেগুনের রোগী, কেউ না কেউ রোগ আছে, তো তুই চিকিৎসা কর। তুই আব্বা আলেম, তোর রোগী 1000 কোটি মানুষ, ডাক্তার তুই 60-70 বছর একটা মানুষের ট্রিটমেন্ট দিলি, সুন্দর জীবনের উপহার দিলি, ঠিক আছে, কিন্তু তুই আলেম হইলে এই মানুষটাকে যদি কলব ব্রেন ওয়াশ করতে পারস, তারা জান্নাতের ঠিকানা দিতে পারস, অনাদি অনন্তকালের জাহান্নাম থেকে আল্লাহরে বান্দা বান্দিগুলো বাঁচবে। আব্বা আলেম, আব্বা আলেম, আব্বা আলেম, আজ বড় প্রয়োজন বাংলার জমিনে অনেকগুলো আলেমের। আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসাগুলা দেউলিয়া হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট যদি সঠিক মাত্রা হিসাব নেয় আলিয়াগুলো টিকবে না। ভিতরে যে কি ভয়াবহ অবস্থা, আমি সরকারি লোক হিসেবে বলে যাচ্ছি, তোদের পায়ে হাত রাখি বলি, আমি তোদের টিচার হিসাবে, একটা ছেলে মেয়েকে মাদ্রাসাতে যদি ছেলে মেয়েরা চাকরি টাকরি না খায়, হুজুর তার লাইফ তো মারার, একটারে ডাক্তার বানা, একটারে ইঞ্জিনিয়ার বানা, ম্যাজিস্ট্রেট বানা, বাই তিনোটা মিলি যদি এটা কামেল পাস করে, দাঁড়া পাস করে, বাই এটারে কইবেন এরে তোর তো চাকরি পাইলি না, পুলিশ বিভাগ হইল না, তুই আঙ্গ ঘর বাড়িতে ইসলাম প্রচার করবি, আর আমরা প্রতি শুক্রবারে আয়ু, মাসে একবার আয়ু, তুই আঙ্গর কত মাসলা শিখাইবি, কিতা কিতা কেমনে জান্নাতে যাইও, কেমনে কেমনে কোরআনের রাজ কায়েম করিম, এটি কত আঙ্গর পড়াইছি। তোরে আড়া 4 ভাইয়ে মিলি বেতন ধর আড়া হয় 80,000 টাকা, তোরে আমরা 4 ভাইয়ে চাঁদা করি 90,000 টাকা দিব, আঙ্গ ইউনিভার্সিটি, আঙ্গ বাড়িটাই আঙ্গ ইউনিভার্সিটি। এইভাবে বাংলাদেশের প্রতিটা ঘর আরবি বিশ্ববিদ্যালয় করতে হবে। কলেজ থেকে স্টাডিজ বন্ধ করে দিছে সরকার, ঠিক কিনা? কলেজে আগে স্টাডিজ ছিল, স্কুলে ধর্ম শিক্ষা ছিল, প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক ছিল, সব বন্ধ, ইসলামকে গলা চেপে ধরেছে। তোরা যদি জেগে না আসস, এই ভূখণ্ডে ইসলাম আমরা রক্ষা করতে পারবো না। হাত উঠে দেখা, ইনশাল্লাহ মাদ্রাসা পড়াবি তো? লিল্লাহি তাকবীর। হেফজ মাদ্রাসা আমার প্রিয় বন্ধুরা মারবেন না, যা পারে তেলাওয়াত করা, ব্রেনে সাপোর্ট না করলে তারা অন্য পড়া, তাকে আগে বাঁচতে দিন, ফিরে শিখাইতে হবে ইসলাম, সেটা বলে নাই। কোনো অবস্থায় মারবেন না, স্নেহ ভালোবাসা দেন। কষ্ট দিলাম শখ করি অজ্ঞা মাইয়ারে আলেমের কাছে বিয়া দিবেন। হুজুর গাগরান বেগুন আই লাভ ইউর পার্টি আছে, বিয়ের বেলা নাই, পায় আর সান্দাল্লানি তালাস সারার মতো আজি যেটারে হুজুরের কাছে বিয়ে দিলে কিতা খাবে, হুজুরে নাজামে বেতন আয়া 300,000 জমা হড়াই, তারপরে এটা লাভ হইতে না। আমার মেয়ে চেন ছুটেন দিতে আপনাদের 30,000 টাকা, এরপরে সোনাপুর থেকে বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে, 2-3 লাখ টাকা তো লাগে। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, চিকেন মিকেন খায়, একটু হাত খরচই তো লাগে 5-7 লাখ টাকা মাসে। এটা দিয়ে হয় কি? হ্যাঁ, আলেমদের কাছে বিয়ে দেন, আলেমদের সাথে সঙ্গে শ্রেষ্ঠতা রাখেন। শোনেন, মহাগ্রন্থ আল কোরআন মানুষকে নিচে নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জাহাজ মারা ডগে দিয়ে যাইতেস, কান্দি দিছি ও করি, ফিয়েছে কয়া বস কানলেন যে আপনি তো সারা দুনিয়ার প্রেসিডেন্ট করে, কাঞ্চি কিনলে হন। এই ডগিতে আমি ইয়া করছিলাম, ছাগল ছড়াইছিলাম, মোষ ছড়াইছিলাম, উঁট ছড়াইছিলাম, উঁটে ফেসাব করে, আমি উঁটের লগে আরিস, উঁটে ফেসাব করে, উঁট থেকে একটু দূরে থাকতে হবে, এই বুদ্ধিটাও আমার নাই। আমার আব্বা দূর থেকে দেখি লাড়ি দি গিরাগার আছে সিয়েলেছে আমার, কেন মারি হালেছে, আর আড়া মরা করে লিছি ভিড়ি, তুই গোলামের হুতের দি কিচ্ছু হইতো না, তুই কিতা করি বাদ খাবি। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া আজ আমি ওমর আজকে প্রেসিডেন্ট, সেই কথা মনে করি আমি কাঁদতেছি। এই বিল দিয়ে আজকে প্রেসিডেন্ট হয়ে যাই, যে বিলে আমি আসছিলাম ছাগল চড়াই না, আজ এখানে আমি প্রেসিডেন্ট হইয়ে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহু সার্টিফিকেট লই আমি ঘুরি। আল্লাহু আকবার। কোরআন কি মানুষকে ঠগায়? তোমরা কেন মাদ্রাসাতে পড়াও না? কেন পড়াও না? আমি তো 25তম বিসিএস যাইতাম, আমি যখন শুনছি মাগো কিতা টাইম আই ফরন লাগবে, আমি কই আল্লাহ আমি মাপ চাই, আমি টাই পড়তাম না, শুদ্ধ জিনারে কুফরুন বাইসাবি শরীফে পড়ছি, মাগো এটা কুফুরি, আমি মাপ চাই। আল্লাহ জাল্লা শাহানু হয়তো খুশি হয়েছে, তো হুজুল্লাহ নির্বিয়ে বিচার হইলে আমার গভর্নমেন্ট গাড়ি দিত, গভর্নমেন্টের ট্যাক্স দেয় জনগণ, এখন জনগণে তো আমার গাড়ি কিনে দিল,
আরো মালিকানা। সরকারি গাড়ি চালাইতে হইলে এটার অনুমতি নেওয়া লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। গাড়ি প্রাইভেট ভাবে ইউজ করতে হইলে কয় লিটার অকটেন যা হিসাব দিতে হবে সরকারের, আর কোনো হিসাব নেই। কোরআন দিছিনি আমারে, তো করে দিবনি, দিতে পারে কিনা? আর জান্নাত তো খালি রয়েছে। আল্লাহ এই ভূখণ্ডের মানুষকে নবাব সিরাজউদ্দৌলা রহমাহুল্লাহ তাআলার আমলের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তুমি আলেম দাও আল্লাহ। আমরা পাইতেছি না আল্লাহ, ডে নাইট প্রোগ্রাম করে করে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আল্লাহ। আল্লাহ আমাদের থেকে দায়িত্বটা একটু কমাও আল্লাহ। প্রত্যেকটা থানা 10-20 জন পেইসার বক্তা তুমি দাও, জাতের কথা লক্ষ লক্ষ মানুষ একসাথে শুনতে চায় আল্লাহ। কষ্ট হয় তো। এই মাদ্রাসা শিক্ষার যে জরিপটা, অনেকগুলো কথা, এগুলো আমি আরেকদিন শোনাবো। তো পড়ো তোমার রবের নামে। ওমর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? জোরে কও। কিতে রে ওয়াজ শুরু করলাম 40 মিনিট ওভার, কি ওয়াজ করলাম? আমরা তো 1 মিনিটের ওয়াজটা থ্রো করতে পারলাম না। আল্লাহ ঘড়িটা স্লো চালাইয়া দেন আল্লাহ। প্রাণ তো চায় তোমার বয়ানগুলো করতে করতে শহীদ হয়ে যায় আল্লাহ। তুমি একটু তৌফিক দাও, তোমার বান্দারা কেউ ওঠে না, তাদের কলিজা ঠান্ডা করার তৌফিক দাও। তো আমি হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বিশ্বনবী থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। তো ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, 1 বস্তা ইলমের ওয়াজ আমি দুনিয়াবাসীকে বলছি। ওয়াল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম, কয় হে বস্তা আর 1 বস্তা ইলম আছে, এটা যদি আমি ওয়াজ করি তাহলে আমি আবু হুরায়রার কল্লা থাকতো না। এই যে আমরা 16 বছর ওয়াজ কি করছি বুঝছেন তো? হ্যাঁ, অরিজিনাল তাওহীদ রিসালাতের কথাগুলো আমরা বলতে পারি নাই। বললে কল্লা নাই, মামলা কাম লাগবে। কোন রকম মাইক বাজাছি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, ঠিক কি না? ওলামায়ে কেরামের নামের আগে আগে কতজনের নাম হেতারাই ওয়াজ করে লাগছে। মানে আরে সায়েছে, জি আঙ্কেল, জি ভাইয়া, থেকে ডরে ডরে কইছি চিন্তা করিও না মার খাইব কি, ঠিক কি না? দেখ আবু হুরায়রা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সহজ সরল সাহাবী। সহিহ আল বুখারীর হাদিস 120 নম্বর হাদিস। আমি অবাক হয়ে গেছি, কি রে সহজ সরল মানুষ কেমনে রে এই হাদিস কইলো? আমি 2 বস্তা ইলম শিখছি। 1 বস্তার ওয়াজ করছি দুনিয়ার কাছে, আর 1 বস্তা কই না, কইলে কল্লা থাকতো না। এবার বুঝতি আমরা কিল্লা হস হস ওয়াজ করছি, বুঝতি? কারণ আমরা কল্লারে ডরাইতো ভাই কিতাম। এখন আসে এই যে শিক্ষানীতিটা বিশ্বে, আল্লাহ শিক্ষানীতি বলছেন কি? শিক্ষানীতিতে আমি আল্লাহকে রাখিও। আমাদের শিক্ষানীতিতে কি আল্লাহ আছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? না। একটা লোক মাস্টার ডিগ্রি পাস করে আল্লাহরে চেনে না, ইসলাম বোঝে না, একামতের দিনের ইম্পর্টেন্সই বোঝে না। এবার আধুনিক শিক্ষা আর ইসলাম শিক্ষা মিলিয়ে ডুসাডুসি লাগে। আল্লাহ তো বলছে বান্দা পড়ো, ওপেন পড়ালেখা সিলেবাস ওপেন করে দিছি, তবে সিলেবাসে আমি আল্লাহকে রেখো। তো এই যে একটু নিরস কথা, এডওয়ার্ড ডি থর্নডাইক কানেকশনিজম মতবাদ, আইভেন পাভলভ প্রতিবর্তিত মতবাদ, বারহাস ফ্রিডারিক স্কিনার শিখন তত্ত্বের মূল্যবাদ, মতবাদের মূল কথাই হচ্ছে প্রাণীর সন্তুষ্টিও বা তৃপ্তি লাভ। আমরা প্রাণীর সন্তুষ্টি নয়, আমরা আল্লাহর সন্তুষ্টি এবং নিজে তৃপ্তি লাভ এবং জান্নাত পাওয়া সেই মতবাদে বিশ্বাসী, ঠিক কিনা? তারপরে থর্নডাইকের সূত্র, স্কিনারের মতে অনুশীলন, ফলাফল, প্রস্তুতি মুখ্য। গৌণ হচ্ছে মানসিক প্রস্তুতি, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমানের সূত্র, অনুষঙ্গ মূলক সঞ্চালক। যে উইলিয়াম প্রিন্স পিয়াজো মানে যা পেঁয়াজে যার সূত্র আর কি জ্ঞান বিকাশ তত্ত্ব, তিনি 4টা ভাগ করছে জ্ঞানকে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2 বছর। প্রাক প্রায়োগিক প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7। বাস্তব প্রায়োগিক কাল, কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর। রীতিবদ্ধ প্রায়োগিক কাল, ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি
তিনি কগনিটিভ ডমিনিয়ন, বৌদ্ধিক ক্ষেত্রে এফেক্টিভ ডমিনিয়ন, সঞ্চালক ক্ষেত্রে তিনি ফিজিমোটর ডমিনিয়ন, অনুভূতিমূলক এই তিনটি ক্ষেত্রকে একত্র করে তিনি ব্লোমস ট্যাক্সোনমির সূত্র তত্ত্ব আবিষ্কার করেন, যেটা হচ্ছে রিমেম্বারিং মানে স্মরণ, অনুধাবন, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন করা মানে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে আমাদের ব্রেইন ওয়াশ করায়। আমি মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে করে দেখলাম এই শিখন তত্ত্বের এগুলা ছাড়া আর কোন তত্ত্ব আমার রব্বুল আলামিন করেছেন কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা। আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে আরো 15টা শিখন তত্ত্ব পেয়েছি। সুবহানাল্লাহ। শুনবেননি? এবার সহজ হয়ে যাবে ওয়াজ। এগুলা যেগুলা বলছি এটা 1 ঘন্টা স্লো করে দিলে বুঝতেন, ধৈর্য কুলাবে না। তো কোরআনে কারিমে আমি পাইলাম প্রার্থনা তত্ত্ব, প্রেয়ারিজম মতবাদ, কারণ জ্ঞান অর্জনের জন্য দোয়াও দরকার। যা জ্যাক, তারপরে ব্লোমস ট্যাক্সোনমি, উইলিয়াম প্রিটজেভিয়াজো, তারা এগুলা বলে নাই। আমাদেরকে যেগুলা ট্রেনিং এ দেয় কুফুরি মতবাদ, ফলাইগুন 100 বছর আগে না হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন। আদম সফিউল্লাহ হাজার হাজার বছর আগে আমাদের জন্য তার ছেলেদের কর্তৃক ওহী নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জাল্লা শানু বলেন, ও বান্দা, ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন, এলেম বর্ধিত করণের জন্য আমি আল্লাহর কাছে প্রেয়ারিজম মতবাদে বিশ্বাসী হও, আমার কাছে দোয়া করো। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। রব, আপনি আমার ওয়ারিসদের থেকে এমন একজন রাসূল প্রেরণ করেন যিনি জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিবিদ হবেন আর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে প্রযুক্তি শিখাবেন ওহীর জ্ঞানের মাধ্যমে। এটার জন্য দোয়া করছেন কাকে? পরোক্ষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোথায় দোয়া করছেন এই আয়াত? দোয়াটা কোথায় করছেন? খানায়ে কাবার কাছে। ঠিক যেখানে দোয়া করছেন এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ববাসীকে কোরআনে কারীম আরেকটা মতবাদ দিচ্ছে, প্রেয়ারিজম, দোয়ারও দরকার আছে। কাফেরেরা, অমুসলিমেরা বিভিন্ন শিখন তত্ত্ব মতবাদ যারা আবিষ্কার করছে, দোয়াকে তারা বিশ্বাস করে না। আমরা দোয়াকে বিশ্বাস করি। রব্বি জিদনি ইলমা, রব আপনি আমার এলেম বৃদ্ধি করেন। গভীর রজনীতে দোয়া করবেন সন্তানের জন্য, আল্লাহ আমার ছেলেকে বিজ্ঞানী বানাও, আমার ছেলেকে আজহারি সাহেবের মতো বানাও, আল্লাহ আমার ছেলেকে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো বানাও, আমার ছেলেকে কামালউদ্দিন জাফরির মতো বানাও। এইভাবে গভীর রজনীতে যদি আব্বা আম্মা দোয়া করে, তাদের থেকে বড় বিখ্যাত সন্তান তৈরি হতে পারে। এই শিখন তত্ত্ব মতবাদ কে দিচ্ছে? আরো জোরে। আল্লামা জো বাইডেনের মতো রাষ্ট্রপতি হইলে পৃথিবী শেষ। হেতে নিজে গেছে 30 বার আত্মহত্যা করত, হেতে রাষ্ট্রপতি ওই কি ফায়দা করবে এটি আমরা জানি। এই ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এই 2-3টা ফলা মিলিয়ে আমাদের 1000 কোটি মানুষকে মেরে ফেলবে বিশ্বযুদ্ধ লাগাইয়া, পরমাণু হামলা করিয়া। ঠিক কিনা? এই সেই জামানা এসে গেছে। দেখেন কোরআন কি শিক্ষানীতি দিল। 2, স্বপ্নতত্ত্ব, ডেমিনিজম, এগুলা সব আমি আবিষ্কার করছি। তো স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইলের কয়, আব্বারে আয় তোরে স্বপ্নে দেখছি জব করিয়ে। কেমন বাপের কেমন সন্তান, হোলা ছোট্ট হোলা কয়, ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তা করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে স্বপ্নে ড্রামিজের মতো এটা একটা এলেম, যে এলেম তিনি বাস্তবিক শরীয়তের হুকুম করে গেছেন নিজ সন্তানকে জবাইয়ের। অন্যরা তো স্বপ্ন তত্ত্ব মানে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষানীতিতে শিক্ষার একটা তত্ত্ব, আউলিয়ায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ
যারা আরিফ বিল্লাহ বড় বড় স্কলার, একামতে দিনের রতন্দ্র প্রহরী, তারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন এলেম প্রাপ্ত হতে পারেন। কি তত্ত্ব দিল? 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট মতবাদ তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কি? সানুকরিউকা ফালা তানসা। একমাত্র শিক্ষক আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে পড়াইয়া দিব, আপনি ভুলবেন না। তাহলে শিক্ষকের সাথে একটা ভালো কমিউনিকেশন না করলে ভালো আলেম হওয়া যায় না, ভালো শিক্ষক হওয়া যায় না। তো কোরআন এমন ভাবে বলে, ইচ্ছে করলে শিক্ষক পড়াই দিতে পারে, শিক্ষকের দোয়ার বরকতে টিচার আগাইতে পারে। অন্য কোনো শিক্ষণ তত্ত্বে এই শিক্ষকের দোয়া টোয়া এগুলা নাই। আপনি শুনছেন 2-3 মাসে গীতা বাইবেল মুখস্থ করতে, শুনছেন এ পর্যন্ত, কিন্তু 2-3 মাসে 30 দিনে 40 দিনে হাফেজ হওয়ার রেকর্ড আছে। সমগ্র বিশ্বের সংবিধান ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ফলাইন মুখস্থ করি ফেলায়। কিসের বরকতে? ওই ওস্তাদের দোয়া। আল্লাহ নিজে বলছেন, সানুকরিউকা ফালা তানসা, ও নবী, আমি আপনাকে পড়াইয়ে দিব। তাহলে কোন টিচার যদি, আল্লাহওয়ালা টিচার যদি বলে, আমি তোমাকে পড়াইয়ে দেব, তুমি ইনশাআল্লাহ ভুলবা না। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব দিলেন, সংক্ষেপ কথাগুলো আমি শেষ করে দিব। 4, তাচিজম, স্পর্শ তত্ত্ব মতবাদ। এটা কি? টাচের মাধ্যমে এলেম হয়। ঈসা রুহুল্লাহ এমনি আখলুকু লাকুম মিনাত তিনি কায়াতিত তয়রে ফানফুক ফিহি ফায়াকুনু তায়রা বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়াহিল মাউতা। ঈসা রুহুল্লাহ কোন যারা কুষ্ঠরোগী, অন্ধ, তাদেরকে একটু টাচ করত, মুছে দিত ডাইরেক্ট বালা। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারলো না যে টাচ করলে এলেম হয়। এরপরে যখন বলতো, অর্ডার করতো মৃত ব্যক্তিকে, এই কবরে কে রে আসত, ইসুফ নি রে, জি হুজুর মানান্তা আনা ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওটা আল্লাহর হুকুমে। উড়িয়ে কইতে হুজুর কি জন্য উড়াইছে? তাম পৃথিবীতে সব কাফেররা যারা শিক্ষা মতবাদ আনছে, তারা এটা পারবে? শুধুমাত্র ওহির জ্ঞানের মাধ্যমে এই ধরনের আনন্যাচারাল জিনিস এক্সপ্রেশন করা, তারপরে আবিষ্কার করা সম্ভব। সেই একটা শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে। আমি গবেষণা করে জিনিসগুলো বের করেছি। 5, এই কথা না আরো একটা বলি। এই মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তিগুলো ভাঙছেন, উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী, তুমি আমার কাঁধে ওঠো, ছড়ো, তুমি উঠে কাবার উপরের মূর্তিগুলো ভাঙো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আমি বিশ্বনবী আপনার কাঁধের উপরে কিভাবে উঠি হুজুর, এটা কেমন হয়? বরং আপনি আমার কাঁধে ওঠেন। নবীজি বললেন, আলী, আমি তোমার কাঁধে উঠলে তুমি ভর নিতে পারবা না, ওহির এলেম তুমি সহ্য করতে পারবা না, যেটা তাম পৃথিবীর পাহাড়ে পারে নাই, কি এলেম আমার কাছে আছে, এটা তুমি ভর নিতে পারবে, তুমি ওঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে উঠছে, উনি চিৎকার দিয়ে কয়, নবীও আর সাজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ওই কানেকশন হয়ে গেছে মোহরে নবুয়তের সাথে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে নিছি সব দেখানোর জন্য। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আসমান জমিনের সকল রহস্য এই 2 চোখে দেখাই ফেলছি। আল্লাহওয়ালা, নবীওয়ালা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলার মতো স্কলার যারা, তারা এই 2 চোখে তামাম জগৎ দেখে। পসিবল কিনা? পসিবল কিনা? তা আমাদেরকে জে উইলিয়াম প্রেস প্রিয়াজোর এই সমস্ত ট্রেনিং দেয় সরকারে। এই সমস্ত বিজ্ঞানীরা আমরা বদিল্লা রাখিনি, কুফরি মতবাদ আমাদের ব্রেন ওয়াশ করার জন্য এই বিগত 16টা বছরে এই সিটারিগুলা করছে। শিক্ষানীতির নামে কি ট্রেনিং দেওয়াচ্ছ আমাদেরকে? আমাদের ট্রেনিং বুক মহাগ্রন্থ আল কোরআন, কথা ঠিক কিনা? এরপরে আসে ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম। ধ্যান তত্ত্ব কিভাবে? পেলাম মা রোয়া শামসা বাজগাতান
ওয়ালা হাযা রব্বি হাযা আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ, ধ্যান করে, অন্বেষণ করে শিখন তত্ত্বটা কেমন। ও না, যে সূর্য ডুবে যায় এ আমার রব হইতে পারে না, এ তো কোদা না হুদা। রাতের বেলা চাঁদের দিকে তাকা, কইটা এই বলতো আমার রব। চাঁদ ডুবে যায়, কয় এতে আমার কি এর রব? আমার রব তো তেমন না। তাহলে মেডিটেশনিজম ধ্যানতত্ত্বের মাধ্যমেও জ্ঞানের একটা শিখন তত্ত্ব, সংক্ষেপ বলছি। আরেকটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। বিশ্ববাসীর সামনে মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্বটা দিচ্ছে দেখেন। গ্রাণ তত্ত্ব কিভাবে, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামা দিয়া কয় বাইর করে, তোমরা তোমাদের আব্বা আছে না বাড়িতে? কজি আব্বা ইয়াকুবের আমার জামা দিও। এই জামাটা তার চোখে মুখে ফেলে দিলে তার দৃষ্টিশক্তি এসে যাবে। আর তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এসো। কেমন বাপের কেমন সন্তান, আল্লাহু আকবার। আব্বা কত বছর কাঁদছে, 40টা বছর কাঁদে, চোখ নাই। ছেলেরা জামা নিয়ে 11টা ক্যাডার, সন্ত্রাস, খুনি, ঠিক না? মিথ্যা মামলা দানকারী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সন্ত্রাস, এই বনি ইসরাইলের সন্ত্রাস, খুনি তৈরি, জন্মগতভাবে খুনি। যখন জামা নিয়ে গেটের কাছে আসলো, এই ইয়াকুব আলাইহিস সালাম কয় ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, পুত্রে আয় তোরে আর আব্বা ইউসুফের আর হুতের গ্রান পাইয়ের রে, আর আব্বা তোরে দুনিয়াতে আছে রে। কান্না তো আগের হাগলাম ইডি সাড়েন ন, চোখে মুখে এটা দিয়ে দিছে, আর চোখের দৃষ্টি ফিরে করে আমার মধ্যে আর ইউসুফের গন্ধ করে। তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিখনটা কিভাবে দিল? অলফ্যাক্টারিজম মতবাদ, থিওরিটা গ্রহণের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে। আরে বিল্লারা আল্লাহ আল্লাহরা অনেক কিছু বোঝে। কাজী ইব্রাহিম যে বলে আমি বাতাসের রক্তের গ্রাণ খাচ্ছি, আমরা তো সামনে দেখতে পাচ্ছি। আমি শুধু আলেম ওলামাদেরকে জবাই করা হবে অল্প সময়, আলেমরা তো বুঝতেছে না। আলেমরা যদি একসাথ না হয়, তাগুতেরা তারা সবাই মিলে আলেমদেরকে সামনে শুধু জবাই করবে। যদি 60-70টা সিট তারা যদি পায় কোরআনের জন্য, সংসদে যদি সবগুলো আলেম একসাথে নামাজ পড়ে, তাদের দেখে দেখে অন্য দলেরা শিখবে, একটা ইসলামের বলয় তৈরি হবে, আয়নাগর আর তৈরি হবে না। কোয়ালিশন সরকারের বিকল্প নাই। জাতিকে বাঁচাইতে হলে কোয়ালিশন সরকার। এক দলের কাছে গেলেই কি হয়ে যাবে? ফ্যাসিবাদ তৈরি হয়ে, ফ্যাসিজম তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিল বল ইডে, শুধু জার্সি পরিবর্তন। খেলা হবে নমন খেলবো আজাদনগর বাজারে, ঠিক কিনা? সিয়ামজি স্ট্যান্ডের বাজারে যে চলছে, তো নাম পরিবর্তন হয়েছে। আগে মিনটা খায়, তখন ফিনটা খায়, দন্তন্নটা অসংযুক্ত, সব ঠিক আছে, কিতা চাস, ঠিক কিনা? এরকম সিটিং আমাদের সুবর্ণচর নাই রে, গাঁট থেকে টলারের চাঁদা আগে তারা খাইতো মিনটা, এখন পিনটা খায়। খানা ঠিক আছে, খানা আল্লাহ আলেমেরা কথাগুলা বুঝার তৌফিক দাও। 1865 সালে উজরিকা করেছে, মাত দিছে, সিপাহী বিপ্লব করছে। আর ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে গাছে উজরিকা করে মারি লটকাইছে। হাজি আমদাদের মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তারপর ইসমাইল জামেন, শহীদ ইসমাইল, এগুলা সব ধাই মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তারপরে দেওবন্দ গ্রামে এ কওমি শিক্ষা আলিয়া দারার 100 বছর 96 বছর পর দিয়া এই ইসলামটারে তারা রক্ষা করছে। সে আলেমেরা কিভাবে একতেলাপ করে, এক আর নেক হয়ে যাও। আল্লাহ সকল আলেমেরা এক বানাও। আল্লাহ ইসলামী শিক্ষা নতুবা রাখবে না, আলেমদেরকে রাখবে না। কত ফিলিস্তিন সামনে দেখবি, কত ফিলিস্তিন আসতেছে। ইতিহাসটা বলার আমি সময় পাচ্ছি না, আমি টার্গেটে পৌঁছতে পারবো না। তাহলে অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দা হেয়ার্টিজম ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের কলব দ্বারে আল্লাহ রাডার বানা আলাইছে, চোখ দিয়ে দেখে। শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি গোরগোবিন্দ চিটার সন্ত্রাস কমিটির মহাসচিব, ফেসিবাদের মহাসচিব, হাতে সাফুড়ির ব্যাগের বাক্সার ভিতরে হান্দায়
অজ্ঞানে শিখে দিছে ফিয়েছে রে, এই সাপ খেলা দেখাবেন নি গো, বোতল ভাঙা, জুতা কাটা, বোতল ভাঙা, কুত্তার কট করে। তো শাহজালাল এমিনী রহমতুল্লাহ তাফসীর মাহফিল করে এভাবে ভক্তদেরকে বসিয়া, উনি বলছে সাপুরে আসো আসো, আহো বাবা আহো, খেলা হবে, সাপ খেলা আমরা দেখবো, 400 আসেন 250 দিব। গুরু গোবিন্দ শিখে দেখো বলে আমরা হুজুর করে সাপ খেলা দেখাই না, এত ছিদ্র অজ্ঞা রাখছে দেখে তো। হুজুর আমরা হুজুরদেরকে সাপ খেলা দেখাই না, আমরা ওই মহিলাদেরকে দেখাই। না তোমার এটাতে বড় সাপ আছে, আমি তাকে দেখবো। গুরু গোবিন্দা বাক্সাগুলি দায় শিলের ভিত্তে গুহার ভিত্তে হাঁদায়। তারপরে শাহজালাল এমিনী রহমতুল্লাহ আলাইহি শিল হট্র, শিলেট শিল সরে যাও, সাপটারে দেখি, ঠিক কিনা? কিসের মাধ্যমে দেখেছেন? কি চোখ? এই চোখ না, অন্তঃকরণের চোখ। এই ওহীর আলেম মানুষের কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ। তাইলে এই যে শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন বললো, দি সেন্স অফ দ্য হার্টিজম, কলবকে নূরে নূরান্বিত করতে হলে মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই, মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই। 7 নম্বর বললাম। 8 নম্বর শিক্ষার্থীর মেধার দন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। শিক্ষার্থীর দন্যতা এটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, নবীও আপনি যা পড়ান ক্লাসে এগুলো আমার মনে থাকে না। আমি আপনার ক্লাসের 1,25,000 সাহাবীর ভিতরে সবচেয়ে মফিজ মার্কা সাহাবী আমি, হারি না। আর আমার ছাত্র যদি বলে আমি হারি না, তো আমি হাতের ফিডে সোজা করি গোলামের থার সাকারে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ করিয়া কয়, আবু হুরায়রা উপসুত্রি দাকা, গার মধ্যে হারাসিরা সাদুর আছে, সাদুর বিষ বিষ কফা বাসাত্তর হৃদয়, আমি আমার সাদর বিছাইলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতারাফা বিয়াদাইয়া, এমনি কাঁদ করি দি ক দাম্মা কোসা বুকের লগে মিলাম, ফাদামামতু আলা সাদরি, আমি আমার বুকের লগে সাদরিটা মিশেছি। ফামা নাসিতু মিনহু যালিকা শাইয়ান, সেদিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনছি ক্যাসেটের মতো মুখস্থ। আরো জোরে। তো তোর যে সমস্ত তোর আঙ্কেলেরা এডওয়ার্ড লি থরনডাইক, আইভেন পেভলভ, ফেডারিক স্কিনার, তারপরে বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি, তোর মামুরা যে সূত্রটি আবিষ্কার করছে হেতে এই সূত্র কত কইব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করি কো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিল। They ask thy concerning the spirit, say the spirit is the command of my Lord, O man of the world, of knowledge little person that communicated to you. তাহলে এই the doctrine of elimination of the poverty of the student merits, এই থিওরিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিল? তাহলে আমরা ইসলামে বিশ্বাসী। কোন টিচার, আল্লাহওয়ালা টিচার ইচ্ছা করলে ছাত্রকে কোসা ভরে ইলম দিতে পারে। আমাদের শাইখুল হাদিসেরা স্যার সিনা মাদ্রাসা আমাদেরকে এমন ভাবে দোয়া করতেন, কেঁদে কেঁদে তাদের দোয়ার ফসল আমরা। লিল্লাহি তাকবীর। তুমি কি শিখন তত্ত্ব মতবাদ আমাদেরকে ট্রেনিং দাও, ঘটনা কি? আইভেন পেভলভ, বেঞ্জামিন থরনডাইক, ব্লুমস ট্যাক্সোনমি, তারা আমরা বদিল্লা রাখি, তারা বদিল্লা রাখি দিবে না। শুধু সময় নষ্ট আর প্রকল্পের টাকাগুলো নষ্ট করার এটা একটা সুযোগ গ্রহণ করা। এই 16টা বছর শিক্ষানীতিকে যা করেছে আমাদেরকে 1000 বছর পিছিয়ে দিয়েছে এই মেয়েটা, ঠিক কিনা? 1000 বছর পিছিয়ে দিয়েছে আমাদেরকে, আমাদের তরুণ সমাজদেরকে শেষ করছে। আমরা পারছি এ কথাগুলো বললে আমাদেরকে শেষ করে দিত। সে আমার শিক্ষানীতি, সে আমার ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে কথা বলে, সে কে এই আফসারি দর তারে? আজ কথা বলার শহীদ আবু সাঈদ, মুগ্ধ ইয়ামিন শাকিল, তাদের বরকতে কথা বলার সুযোগ পেয়েছে আল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলের নূর
তাদের কবরে পৌঁছাইয়া দাও। 2000 শহীদ ভাই বোন যারা হয়েছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 ভাই বোন যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তুমি দ্রুত সুস্থ করো, তাদের রিজিকের ব্যবস্থা করো, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। কষ্ট হয়, কষ্ট হলেও বলে যাবো আজকে কথা আর অল্প, ইনশাল্লাহ বলো। এগুলো হচ্ছে ছাত্র, ওই দাঁড়াউল্লাহ, দাঁড়াইন্না, সোনাউল্লাহ, রফিকুল্লাহ যা আছে, নোয়াকাল্লা, কুমলিল্লাহ, দাইছে, ঠিক কিনা? সুবিধা কি? ক্যামেরার সৌজন্যে চলে যাবে পৃথিবীতে কথা। সূর্য রাত পোহাবার আগে আগে 10 কোটি লোকে এই লেকচার শুনে ফেলবে ইনশাআল্লাহ। আমিন বলো। আল্লাহ তোমার কোরআনের নূরের আলো ক্যামেরার বরকতে বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছাইয়া দাও। হয়তো আর জীবনে নাও বাঁচতে পারি আল্লাহ। তরুণদের কাছে, ইসলামিক গবেষকদের কাছে, যারা শিক্ষানীতি প্রণয়ন করবে কমিটিদের কাছে আল্লাহ আমার এই কথাগুলো পৌঁছাইয়া দাও। মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা কেন প্রয়োজন? বিশ্বনবীর হাদিসগুলো সিলেবাসভুক্ত করা কেন প্রয়োজন? উস্তাদের খেদমত করা কেন প্রয়োজন? মাদ্রাসা শিক্ষা কেন প্রয়োজন? এই জিনিসটা, মেসেজটা শুনলে তারা বলবে যে না, ইসলামের শিক্ষা আসলে এটার কোনো সীমানা নয়। আসমান জমিন আর আজিম ব্যাপ্তি, ব্যাপ্তি আর ব্যাপ্তি, এটা অসীম সিলেবাস। আমিন। প্রিয় বন্ধুরা, 8, 9 ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতার তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। আমার কোরআন এমন এক শিক্ষানীতি দেয়, জিনের বদিল্লা দিবে তৌফিক কামাইয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম একদিন কয়, ও 360 জন না তোমরা মন্ত্রী এমপি? ও জি স্যার। কে সাবার রানী বিলকিসের সংসদ চ হে 30 আমার সংসদে আনবা। কেউ কয় 1 মাস, কেউ কয় 2 মাস, কামাইতো না। তারপরে কইতেছে ক্বালা আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতুনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। তারা সারেন্ডার করে লইবা। ক্বালা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আপনি আপনার আসন থেকে উঠতে যতক্ষণ সময় লাগে আমি এনে দিব। আর একজন আছে জিন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে ওহীর ইলম আছে, এমন এক জিনে বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াতাদ্দা ইলাইকা তারহুকা। আল্লাহু আকবার। আপনার চোখের এই চোখের পলক দিতে না দিতে যতক্ষণ সময় লাগে, চোখ মারবেন খুলবেন, এর কম সময় আমি সারার রানী বিলকিসের পুরো সাবা এবং রানীর এসো অ্যারেস্ট করি, এখানে পুরা সংসদ এখানে হাজির করব। আবু সাঈদেরা নিয়ে গেছে কি দাবি, আল্লাহকে কি দাবি বেড়া নাহি আসি, তুই সরকার বেড়া কি চাকরি তো কাজ, তুই যাবি খালিয়াতে গুলি খাইতে খাইতে, দেখবি সে নাই, 2000 কিলোমিটার দূরে চলে যাবো 6টার আগে আগে। কিসের মাধ্যমে সম্ভব? তাদের কাছে ওহীর ইলম ছিল। আল্লাহু আকবার। ইফরিতু মিনাল জিন, যার কাছে ওহীর ইলম আছে, কিতাবের ইলম, ইলমে ওহী, সে কো বস সুলাইমান আলাইহিস সালাম আসসালামু আলাইকুম, চোখ খুলবেন আর উঠাইবেন, রেডি। সাহাবার রানে তামাম পৃথিবীর চষে বেড়ায়, আমি পারবো তাকে, কানো ডাইরেক্ট নিয়ে আসছে। তো জিনকে বদলা দেওয়ার কি শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনে আছে? হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআনকে যারা ধরে, যারা এ কোরআন স্টাডি করে, এ কোরআনের রাজ কায়েমের চেষ্টা করে, এ কোরআনকে সর্বোচ্চ বিচারালয়, সংসদে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে নিতে যায়, এর ছাত্রগুলার এমন এক পাওয়ার থাকে, তাম পৃথিবীর সকল অস্ত্র এবং পরমাণু তাদের চোখের সামনে কিছুই না, সব সারেন্ডার হয়ে তাদের কাছে চলে আসে। যা কোরআন কি শিক্ষা আমাদেরকে নীতিটা দিল? দ্য থিওরি অফ আনইউজুয়াল কোঅপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। কষ্ট হয়? কষ্ট হচ্ছে? 10 শিক্ষকের ধারাবাহিকতা তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিটি, ওমিনাদ নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গফুর। এখানে অনেক কথা আছে, বললাম না। 11 শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের অন্তরের সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট অফ স্টুডেন্টস
টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। আমাদের অনেক প্রবাসী বোনেরা, প্রবাসী ভাইদের ওয়াইফেরা হোলাইনের হেফজ মাদ্রাসা দেয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়, দেয়নি? হ্যাঁ, হোলাইন গড় থাকলে আজাব। হেবুডি খালতো ভাই, মামতো ভাই, পশ্চিম পাড়ার কে কে এই ছোট হোলাডারে বোর্ডিংও দিয়ে রাখে, আর জামাই তো টিয়ানে 10,000 করে দাও, গড় খোলা। হেবুডির নাই পর্দা ফসিদা মিলেমিশে আছে ওরা, বুঝছেন নি? সব কইলে তো আর বাইরে রাগ যাইব। তোরে এই লেদা ফোলারে কে কইছে হেফজ মাদ্রাসা তিয়ানো দিয়ে এটি বাসা জিয়ানো হিয়ানো না থাকবি কাছাকাছি, বাচ্চাটারে হেফজ মাদ্রাসার কাছে রাখবা, মার্কুল জগান। হোলাইন গ্যাদারিং করে জানাবা বিচার করতে অসুবিধা হয়, তাহলে হোলাইন কেমনে মানুষ হইব? কোরআন বলছে কদ আফলাহা মান তাযাক্কা, শিক্ষক পুত পবিত্র হইতে হইব। শিক্ষক করে, অনেক শিক্ষক করে জিনা, ফ্রি সেক্স, আমি ছাত্রীকে উপকার করি। মা বাপে অনেকে করে জেনা, তো এদের করো কেমনে ভালো হইব? এই কোরআন ইসলামী শিক্ষাদের থিওরি অফ যে একটা এই মতবাদ দিছে, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট, স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস, সেই শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা মতবাদটা দিচ্ছে। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও তো বেল থাকা লাগবে, কথা ঠিক কিনা? অনেক শিক্ষক এতে নিজে হারে না, তা আমার কি দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? অনেক ছাত্র যারা হেফজ মাদ্রাসার ছাত্র জীবন ভালো, এগুলোর যদি নর্মাল শিক্ষকের ইন্টারভিউ নেন, আয় তো ভাই হাফেজ নয়, এত কিছু বুঝিও না, মদ মাকরাজ এটি তো আমরা আঙ্গ আমলতে এত বেশি কড়াকড়ি ছিল না, তার হতে যদি ইন্টারভিউ আয় হুজুর তো বয়স লই, হুজুর তাব্বাত তিয়াদা সুরা কর, তাব্বাত তিয়াদার ইন্টারভিউ নিয়ে আর কি, ওই হামসের মাকরাজটা চাইবেলে তাব্বাত তাব্বাত ইয়াদা আবিলা বিয়তাব এচ্ছে লইয়ারি, তার হতে শুনে আব্বা হয়েছে আব্বা হয় না তো কিতা কিতা কই এইটাই এমনি এমনি হামস, তারপরে সফির এইটা কেমনে কেমনে ভুল, আয় তো জানি না, হেতে আমার টিচার হয়ে গেছে কি রে বোঝা, আয় তো সাফা বেশি খাইতে আছি, আসলে তার বেল নাই, কথা বুঝতি? তো টিচারও স্ট্রং লাগে। দেখ কেমন টিচার, আল্লাহ আল্লাহ শাহানু। একদিন টিচারের কয়, আল্লাহ রে কয়, ওয়াইজ কল ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ আপনি খালি আমারে চিকিৎসা বিজ্ঞান পড়ান, কাটাকাটি বিজ্ঞান শিখান, এই আপনি আরে ফাঁকিটা কেমনে মরা তো চিন্তা করেন, আপনি আমারে অ্যাডভোকেট উকিল আব্দুল মালেক মেডিকেল কলেজে আমারে কত দেখাই দেন। কে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম। কে কয়? কারে? জোরে কারে কয়? তা আল্লাহ কয় তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু করবা, একটু পেন্সিল টেন্সিল চক টক আরো কিছু ইনস্ট্রুমেন্ট ল, আইয়ো ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টা 4 কালারের ফাঁকি ধরো, ফাসুর হুন্না এডিনের জব করি এলাও, গোস্ত টোস্ত মিশাই, সুম্মা দরহুন্না ইলাইকা, এরপরে তোমার কাছে ডাকো, কবুতর কাম হেয়ার, শকুর কাম হেয়ার, কাউয়া কাম হেয়ার, ও বক কাম হেয়ার, তুমি শুধু নাম ধরে ধরে দেখবা, তোমার কাছে চলে আসবে। দেখছেন কেমন শিক্ষক আমার আল্লাহ, ডিভাইন পাওয়ারের মালিক আমার আল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআন কি মতবাদ আমাদেরকে থ্রো করছে, কি মতবাদ, শিক্ষকের কি যোগ্যতা থাকা লাগে। আর শিক্ষক যদি জিনা করে, শিক্ষক নিজে নষ্ট, শিক্ষক কারো ঘরে করছে জিনা চলো নমরি যাবি গই তুই নওয়াজুবিল্লাহ, এটা শিক্ষক নামের কলঙ্ক। ইউনিভার্সিটির অনেক মেয়েরা আমাদেরকে বলে, আফসারি ভাই দাঁড়িয়েউল্লাহ টিচার আমার বাপের থেকে বড়, আমাদেরকে জেনার অফার দেয়, নাওয়াজুবিল্লাহ। এর থেকে কি শিখবো, তার কাছে কিছু নাই তো, কি আমার শিক্ষক। আমার শিক্ষকের দরকার দুমকির হুজুর মাওলানা আবু জাফর হেড মুফাসসির সারসিনা, শিক্ষক আল্লামা লুৎফুর রহমান যশোরী, তার কবরকে আল্লাহ নূরে মুনাব্বর করো, যাদেরকে জীবনে একটা পাপ করতে দেখি নাই। শিক্ষক দরকার, মুস্তাফা হামিদি সাহেব একটা গুনাহ করতে যাদেরকে দেখি নাই, এরকম টিচার যদি হয়, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি দেশে প্রোডাকশন হওয়া সম্ভব, কথা ঠিক কিনা? তো এটা কি বললাম, দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শিক্ষকের সার্বিক তত্ত্ব তো বললাম। 13
দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব। কিভাবে? দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গালাস, ভেরিয়েশন তত্ত্ব। দেখবেন একরকম, হবে আর একরকম। এটা কিভাবে শিক্ষাটা সম্ভব? মুসা আল্লাহ সাল্লাম এটা ব্রিজ দেখতে আছে, তার দুশ্মনেরা দেখতে আছে। মুসা আল্লাহ সাল্লাম দেখতেছেন সাগর, আল্লাহ বাড়ি মারো, হয়ে যাবে তোমার জন্য ব্রিজ। দুশ্মনেও ব্রিজ দেখে, দেখতেছে ব্রিজ, কিরে এন তো আমরা ব্রিজ করি না, আমার রাষ্ট্রে তো ৯৬,০০০ কোটি টাকা দিই, ৬,০০০ কোটি টাকার প্রকল্প ৯৬,০০০ বানাইছি, এটা কি কি শিক্ষা আল্লাহ দিছেন। কমুসা তোমার লাই ব্রিজ পার হয়ে যাবে, একদম ব্রিজ না সাগরের নিচ দিয়ে হেতের সিস্টেমে দেয়, আমি আটকাইমু। এই ভেরিয়েশন গাগাজ গগজ কয় না, কিরে সো কি রঙিন চশমা দিস দুনিয়া দেশা। সে মহাগ্রন্থ আল কোরআন এই ভিন্ন ধর্মী শিক্ষাটা দিতে পারে। কি এক দারুণ টেকনিক তার ভিতরে আছে। আমরা তো তাকে কালো কালো হরফ দেখি, আমার এই চোখে আমি কোরআনকে ভিডিও দেখি, ভিডিও রিলস ভিডিও, টিকটক ভিডিওর মতো, এগুলা ভিডিও এক একটা আয়াত ভিডিওর মতো দেখা যায় চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন যখন পড়ি তখন মনে হচ্ছে যেন আল্লাহ বিয়ের অনুষ্ঠান করে আমাদেরকে বিয়ে পড়াচ্ছেন। এটা ভিডিও গ্রন্থ, সময় পাই নাই না বলতাম এটা কিভাবে ভিডিও গ্রন্থ। আরো একদিন বলবো, এই কথা অসংখ্যবার বলেছি। তো দেখেন, তো 14 কি আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব, খিজির আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এত বড় জলিল কদর পয়গাম্বর মুসা আলাইহিসসালাম, ওহী নাজিল হয়, কিন্তু ওনার উপরে উপর আছে খিজির আলাইহিসসালাম। সেখানে যাই বলছে যে আপনি তো আমার ক্লাসে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা সারা পৃথিবীর বর্তমানে সেরা জ্ঞানী, তবে আপনি আমার ক্লাসে পড়ার মতো যোগ্যতা আপনার নাই, ধৈর্য দেখতে হবে। স্যার আমি পারি, আল্লাহ আমরা বলছে আমরা ক্লাসে ভর্তি বললে ফাইতেন না। গ্রামে দিয়ে গেল, ওই যে দেওয়াল নির্মাণ, আবার এই হাতিয়া যাইবার সময় কি এই করছে, টলার ভাঙি ফেলেছে, আবার ছোট্ট একটা সোনামণিরে জব করিয়ে এলেছে। প্রশ্ন করলাম, ছোট্ট মাসুম বাচ্চারে কিভাবে আপনি জব করিয়ে এলেন? তখন 3টা প্রশ্ন জবাব দিছে কিনা, হ্যাঁ? এই ছেলেগুলার বাপ ছিল আল্লাহওয়ালা, এতে বাইসলে কাফের হইব, ডাকাত হইব, এই জন্য এত কল্লাসে নিয়ে এলেছি। আর এই মালিকের কাছে আমরা খানা চাইছি, তারা আমাদেরকে খিজির আলাইহিসসালাম তারা আমাদেরকে খানা দেন। মুসা আলাইহিসসালামকে আমরা কিনলে রাজমিস্ত্রির জোগাল দিতে আগে বিল্ডিংটা তৈরি করলেন। মুসা কইছি না তুমি আমার ক্লাসে টিকতে না, স্যার স্যার মাফ করেন, মাফ করেন, মাফ করেন স্যার। কয় এটা ঠিক করছে কিলা মুসা, শোনো এই দেওয়ালের নিচে গুপ্তধন আছে, বিল্ডিংটা পড়ে গেলে এতিমেরা মালটা পাবে না, এই জন্য কৃপণ লোকের বিল্ডিংটা খাড়া করে দিছি, তার উপকার করি না, উপকার করছি এতিমদের। এই যে এলমে মারেফত, শিক্ষার পরেও শিক্ষা, মহাগ্রন্থ আল কোরআন কিভাবে এই থিওরিটা এক্সপ্রেশন করলো সারা বিশ্বের মানুষের কাছে। তাম পৃথিবীর মানুষ আজও চোখ বুলাইয়া তাকালো না। তারা জাহাফের মতবাদ পড়ে, মুসলমানের ফলারা ব্লন্স টেক্সনোমির মতবাদ পড়ে। সেই কথাটাই বলছে বাদশাহ খিজির আলাইহিসসালাম আর মুসা আলাইহিসসালামের ঘটনাতে। বাদশাহ জুলকারনাইন যে দেয়াল দিয়া গেছে ইয়াজুজ মাজুজের আটকাইবার লাই, তাম পৃথিবীর সকল ইঞ্জিনগুলো, রকেটের ইঞ্জিন, রেলগাড়ির ইঞ্জিন, সব কিছু ইঞ্জিন এই টেকনোলজি ইউজ করতেছে বাদশাহ জুলকারনাইনে। তিনি যে বলছে, হ্যাঁ এই আতনি জুবার আল হাদিদ, তোমরা আমারে লোহা লোহা এই করো, গলায় আনো, হাতটাই যে চাওয়া বাইনা সাদা ফাইল, দুই পায়ের মধ্যখানে যখন লোহারে ডালিউম কলান ফুকু, তখন লোহা ফাতিটি গরম করবা, দম দিবা, ও কামারেরা যেভাবে লোহা গরম করে করি, এটার তামা ডালি দিবা, সীসা ডালি দিবা, তাইলে লোহা শক্ত স্ট্যান্ড থাকবো। এটা চতুর্দিকে সীসা তামা থাকলে আর কেউ এটারে বাঁধতে হইতো না। এই লোহার ইঞ্জিনের ভিতরে এই যে তামা দেওয়া লাগে, যেখানে আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিনে এই যে বিমান একসাথে 16 ঘন্টা 20 ঘন্টা চলে, যেখানে ফায়ারিং হয় 24 ঘন্টা, তো সেখানে আগুন জ্বলতেছে। এই লোহাটা চতুর্দিকে তামা দিয়ে মোড়ানো, ও তামাটা হেতে গরম হইব, গলতো না, কিন্তু লোহা সিটিং এ টেম্পারেচার একটা মাত্রা গেলে সিটিং এ গলি যায়। খুব বেশি
এই টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন এই বাদশাহুল কান্নাইনের মাধ্যমে দিছে। তাইলে আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব এটা কিভাবে কয় ওয়াদু রাব্বি জাআলা দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। তিনি কয় হাজা রাহমাতাম মির রাব্বি, আমার রবের দয়া ছাড়া কিছুই হবে না। কবি নজরুল ইসলাম আল্লাহর দয়াতে রহমতে 6 পর্যন্ত পড়ছে পোলাটা, কোন রকম বার্ষিক পরীক্ষা 9 পর্যন্ত একটারও দেয় না, কিন্তু জ্ঞানী বিজ্ঞানীরা তার সাহিত্যের কাছে অচল। তার সাহিত্য মাস্টার ডিগ্রিতে পড়ায়। এইটা হলো রহমত। 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনে যে মানুষকে জ্ঞানী বানা তা নয়। যেমন এই কবি নজরুল ইসলাম, ইমাম বাস মওদুদী রহিমাহুল্লাহ তাআলা, জাকির নায়েক, মাদ্রাসাতে তারা হাইজে দিয়েও যায় না, সব হুজুরের টিচার। অধ্যাপক মফিজুর রহমান সাহেব ইংরেজি প্রফেসর, ওনার বক্তৃতার লগে তো বাংলাদেশের ব্যাগ হুজুর কাইত। কত সুন্দর বক্তৃতা, কত সুন্দর ওয়াজ। আল্লাহ আরশের রব তাহাজ্জুদের সময় দোয়া করি অধ্যাপক মফিজুর রহমান সাহেবের নেখায়াত দেন, এলমি যোগ্যতা বাড়াইয়া দেন। ডক্টর ফয়জুল হক সাহেবের এলমি যোগ্যতা আরো বাড়াইয়া দেন। হাসান রাজারেনি বাংলা সাহিত্যের ডক্টরেট ডিগ্রি করলো, হুজুরেরা ফেল ওনার আলোচনার কাছে। আমার ওয়াজে তো 2 নম্বরই পাইবি, 10% মাল পাইবি, আর 90% গাইড। অরিজিনাল ওয়াজ যদি শুনতে চাস অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কাছে ওয়াজটা শুনবি, ডক্টর ফয়জুল হক ভাইয়ের ওয়াজ শুনবি। এইভাবে ভালো ভালো আলোচকগুলো হলো নিয়ামত ফেরা। তোরা কিনলে আমার ওয়াজ কিচ্ছু হইতি না। ওয়াজ শুনবি নূরের আলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের ওয়াজ শুনবি এলমি কিতাবি কথা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার বেড়া। মায়ের ছেলে কোন মায়ের সন্তান জন্ম দিল আল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে নেখায়াত দাও। সব নাস্তিকের বস্তা ভরি গেলেছে ডারে, এক মায়ের ফলা। এরকম 10টা ফেলে আর আমার মেসি হইলে কাম হয়ে গেছে, ঠিক কিনা? তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। তোর এ সমস্ত শিক্ষানীতি ছাড়াও বহুত মানুষ হয়ে যেতে পারে। ইমাম বাস অন্ধ মানুষ, কিচ্ছু দুনিয়া চোখে দেখে নাই, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সুবহানাল্লাহ কয় না, চোখের জ্যোতি নাই। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কাদেসিয়া যুদ্ধের পতাকা বাই সেনাপতি কমান্ডার, কবারে কোবা খালেদ সাইফুল্লাহ এমন শেয়ানা হাতে, আরে আমার বাইরে কয় এটা করো, অন্ত সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাকতুমের কাছে দাও, মানে মাইর হইলে সোনাপুর যার কাছে পতাকা তে দাই গেলে তো ব্যক্তি দাই যাইব, তেমিও তো আন্দা কর্মই দাইব, কর্মী তো কোবাই বিয়াও কো ভাল লাগছে, দায়িত্ব পারে না। তাইলে এই যে তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, অন্ধ হইয়াও সেনাপতি কমান্ডার হওয়া যায়। এই ইনফরমেশন কে দিচ্ছে? মহাগ্রন্থ আল কোরআন। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই তা করি। শামসু আর জন্টু কোবা কবি লিখছি আজাদ মার্কেট। শামসু আজাদ ইয়ারে জন্টারে করো কোবা লাই গোলামের তুই এরি তোর আব্বা হাইতিন কি হাইতেন সাইতি শাস্তি এর ডাকারটা লসে রে বাচ্চা লোম ফালাইবি বেড়া হাইতিন কিটা খস তুই কইলে হইব নি কাই কইলে হইব হেতে তুই কইলে হইতো না তো আল্লাহ কো তোকে কারো কথা হইতো না আই যেটা কই দে ফাআলুল লিমা দেখছো আল্লাহ যেটা কইছে হিডে 6:30 কোথায় গেছে গেছে নি? আল্লাহ কো আর টার্গেট হলো হাই তোরে হার করিও, তামাম পৃথিবীর তোরে কেউ বাঁচাইতো হাইতো। আল্লাহ কো এলেম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখমু, ওনার আমি সরু সরে এবিসিডি আলিফ বেতে দি পড়াইতাম না। তুই চাইলো আলিফ বেতে মাদ্রাসাত না পড়াইও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ মহাজ্ঞানী আমি বানাইতে পারি। আমি আল্লাহ ফাআলুল লিমা ওয়াইজা ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি বলে হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে এই সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে কোনো লাভ নাই। রব কয় আমার কাছে আয়, কি চাস আমি তোর এলহাম করে দিব।
এই 15টা তত্ত্ব আমি মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি, আর অসংখ্য তত্ত্ব থাকতে পারে, আমার সে জ্ঞান নেই। আল্লাহ বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে ইলমে ওহী গ্রহণ করার, রিসিভ করার মন মানসিকতা দাও। এক একটা ছেলে মেয়েকে মাদ্রাসা পড়ার তৌফিক দাও। এই প্রতিষ্ঠান, এই মাহফিল কবুল করো।